এই যে এই জায়গায় লোকাল বাসগুলো, মানে এইগুলোকে সামলাতে পারে না। সিগন্যাল কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধরেন যে সিগন্যালে 5 সেকেন্ড শো করতেছে, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু দু একটা বাইক ইজিলি ওই সিগন্যালটা ক্রস করতে পারে। কোনো কারণে সামনে অটোরিকশা থাকলো, অটোরিকশার কারণে যাবে সে আটকে গেল, 5 সেকেন্ড ওভার হয়ে গেল, তেল তেল লাল বাতি চলে গেল। ওই সময় তো এই বুঝবে না যে কিভাবে আটকে গেল, বুঝবে না। তখন কি হবে? মামলা দিয়ে দেবে। মামলাটা কার জন্য খেলো? অটোরিকশার জন্য। অটোরিকশা কোনো মামলা খেলো না, খেলো না, তাহলে এখানে কার দোষে কে মামলা খেলো? বুঝছেন? দোষ করবে একজন, মামলা খাবে আরেকজন। এই যে হাইওয়েতে এই অটো রিক্সা গুলোকে যারা ঠিক, সে পিছন থেকে দেখতেছে কে কখন কোন দিকে হর্ন দিচ্ছে, সে কোন দিকে যাবে সে নিজেও জানে না। সে বামে যাবে না ডানে যাবে, বামে গাড়ি আছে নাকি ডানে গাড়ি আছে, সে সামনে থেকে কিভাবে বুঝবে? ঠিক আছে? আর এই গাড়িগুলার গতি কি এখানে, ভাই আমার আসলে কি বলবো বলার ইচ্ছা নেই। এই যে এখানে একটা অটো রিক্সা, এর গতি এই এই রোডে সর্বনিম্ন গতি 80, সরি সর্বোচ্চ গতি 80, ঠিক আছে? তো যে রাস্তায় স্পিড 80-তে চলে গাড়ি, সেই রাস্তায় একটা অটো রিক্সা 10, 15, 20 গতিতে কিভাবে সে চলবে, তাই না? আমি যদি আমার বাইকটা কোনো কারণে একটা অটো রিক্সার সাথে লেগে যায়, তাহলে ওই রিক্সাটার ক্ষতি হবে না, যতটা আমার ক্ষতি হবে। রিক্সা ড্রাইভারও কিন্তু গাড়ি থেকে পড়ে যাবে না, আমি কিন্তু পড়ে যাবো, আমার ফিজিক্যাল সমস্যা হবে, প্লাস আমার বাইকটারও ক্ষতি হবে। রিক্সার কি হলো? কিচ্ছু হলো না, কারণ সে ফুল বডিটা লোহা দিয়ে, আর আমার এই হর্নেট বাইক পুরাটাই প্লাস্টিক দিয়ে। তাহলে ভাবেন